দর্শক, আমি এই মুহূর্তে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনের সড়কে। গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে ঠিক 10:30 বাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখানে আসবেন। তার সঙ্গে তার পুত্রবধূরা আসবেন, জুবাইদা রহমান এবং আরেকজন রয়েছেন, তিনি এখানে আসবেন। এবং লন্ডন থেকে গতকালকেই কাতার এয়ারলাইন্সে তিনি রওনা হয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে। আজকে ঠিক 10:30 বাজে বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ বাংলাদেশের মাটিতে পা রাখবেন। দীর্ঘ 4 মাস পর তিনি আসলে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং 17 দিন একটি প্রাইভেট হসপিটালে তিনি চিকিৎসা নিয়েছেন 17 দিন। তারপরে যে বাকি সময়টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তিনি ছিলেন, অর্থাৎ মোট 4 মাস পর বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ফিরছেন। অর্থাৎ 10:30 বাজে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে পা রাখবেন। যতটুকু জানা গেছে ঠিক 10:30 বাজে কাতারের যে আমির তার দেয়া কাতার এয়ারলাইন্স সে করেই মূলত খালেদা জিয়া বাংলাদেশে আসছেন। তো আজকে 10:30 বাজে মূলত তিনি এখানে আসবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখাই, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব তৎপর রয়েছেন এই সড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হতে পারে এবং রাজধানীর যে খিলখ্যাত রয়েছে সেখানেও কিন্তু অনেক বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওখানে অবস্থান নিয়েছেন। বেগম খালেদা জিয়াকে বরণ করে নেবেন এবং তার আগমনকে ঘিরেই মূলত আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষ করে আজকে এসএসসি পরীক্ষার সময় রাস্তায় যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এই পদক্ষেপ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্য এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনেও কিন্তু কয়েকটি টিম পুলিশের সদস্যরা কিন্তু ওখানে কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবেই যেন এই এলাকায় অন্তত যানজটের সৃষ্টি না হয় তার জন্য কিন্তু আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু সামনের দিকটা একটু দেখাই, আসলে যেখান থেকে মানুষ বিশেষ করে ফুটওভার ব্রিজ অনেকেই ব্যবহার করতে চান না, তো তাদের জন্য মূলত খুব কঠোর অবস্থান। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব জোর করে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা সকলেই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলছেন, তারা বলছেন বা তিনি বলছেন ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য। এই যে অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে আসলে এইভাবেই তারা রাস্তা পারাপার হন, তো এইভাবে যেন রাস্তা পারাপার হতে না পারে তার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরাও কিন্তু এই এয়ারপোর্টের সামনে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কিন্তু তারা রয়েছেন, খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা এই পাশেও দেখতে পাচ্ছি আসলে জায়গায় জায়গায় 20 হাত পর পর কিন্তু সেনা সদস্যরা কিন্তু এই সড়কে রয়েছেন, কোনোভাবে যেন এই রাস্তায় যানজট সৃষ্টি হতে না পারে। এবং আমরা দেখতে পাচ্ছি এক সেনা সদস্য একজনকে খুব রিকোয়েস্ট করেছেন, বয়স দেখে তার জন্য তাকে ছেড়ে দিয়েছেন। তো তার গাড়িটি ছেড়ে যাচ্ছে, তার জন্য মূলত তাকে ছেড়ে দিয়েছেন। তো দর্শক, যেমনটি দেখা যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক থেকেই গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। এবং উত্তরা এবং ঢাকা যে খিলখ্যাত বিশ্ব রোড ওই সব এলাকাতেও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দেখা গেছে ওখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশেষ করে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল অর্থাৎ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। এবং আপনারা জানেন যে এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে তিনি বলেছেন যে কোনোভাবেই রাস্তায় যেন নেতাকর্মীরা না নামতে পারেন এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি বলেছেন
ফুটপাতের উপরেই যেন বিএনপি নেতাকর্মীরা থাকেন, কোনোভাবেই যেন সড়কে না নামেন। আজকে বেগম খালেদা জিয়া এবং তার পুত্রবধূ জোবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী এবং বেগম খালেদা জিয়ার আরও এক পুত্রবধূ কোকোর স্ত্রী এবং পুত্রবধূদেরকে নিয়ে কিন্তু আজকে বাংলাদেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তো এই আগমনকে ঘিরে বা ফেরাকে ঘিরে কিন্তু আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ঘিরে অতিরিক্ত নিরাপত্তা এবং রাস্তার যে অবস্থা বা এখানে যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি হতে না পারে তার জন্য কিন্তু মূলত সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, র্যাবের সদস্যরা খুব তৎপর রয়েছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো সাধারণ মানুষ এই রাস্তা পারাপার হতে দিচ্ছেন না, চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা আসলে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই মানুষ মানছেন না, যে যেভাবে পারছেন চলে যাওয়ার চেষ্টা করছেন। ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ আসলে ওটি আসলে মানছেন না। আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই সড়ক থেকে আসলে পারাপার ওইভাবে কাউকে হতে দিচ্ছেন না পুলিশ, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, গত বছরের 12 নভেম্বর বেগম খালেদা জিয়ার যে 10 বছরের সাজা ছিল সেই সাজা আসলে আদালত স্থগিত করেছেন। স্থগিত করার পর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় যান এবং ওখান থেকে মূলত তিনি চিকিৎসা নেন। ওখানে একটি বেসরকারি হাসপাতালে তিনি 17 দিন ছিলেন। তারপর যে সময়টা, সেই সময়টুকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন, অর্থাৎ মোট 4 মাস অতিবাহিত হওয়ার পর বা 4 মাস পর বেগম খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরছেন। তো এটিকে আগমন বা এটিকে ঘিরেই মূলত অতিরিক্ত নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুরো এলাকায়, এবং এই সড়কে যেন কোনোভাবেই তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হতে না পারে তার জন্য কিন্তু এই সেনা সদস্যরা রয়েছেন। পাশাপাশি ওই পাশটিতে অর্থাৎ ফুট ওভার ব্রিজের ঠিক উত্তর পাশেও কিন্তু র্যাবের সদস্যরা রয়েছেন। ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও অনেক মানুষ নিচ থেকে হেঁটে যান। তো এটিকে ফেরানোর জন্যই মূলত সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। কেউ যেন আসলে এই রাস্তা যেন পারাপার হতে না পারে, সকলে যেন বিশেষ করে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আসলে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আজকে বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী তিনি দেশে ফিরছেন। সব কিছু মিলিয়ে বিশেষ করে আজকে আবার এসএসসি পরীক্ষা রয়েছেন এবং এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো রকম যেন কোনো সমস্যা না হয়, রাস্তা যেন কোনো যানজটের সৃষ্টি না হয় নেতাকর্মীদের দ্বারা। তো এবং তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন খুব এটি যেন ব্যবস্থা নেন, রাস্তা যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয়। তার জন্য সকাল থেকেই পুলিশ, ট্রাফিক পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আমরা একটু সামনের দিকে যাই, আমরা আপনাদের এখানকার সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন অনেক মানুষ হেঁটে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেনা সদস্য কিন্তু তাদেরকে পারাপার হতে দিচ্ছেন না। তাদেরকে বলছেন যে আপনারা সকলেই ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন। রাস্তার অপোজিটেও যদি আপনাদেরকে একটু জানাই যে টাঙ্গাইল স্পেশাল সুইট মিট যে দোকানটি রয়েছে সেই দোকানের সামনেও কয়েকজন সেনা সদস্য রয়েছেন, অর্থাৎ ওই দিক থেকে যেন কোনো মানুষ যেন রাস্তা পারাপার হতে না পারে
তারা যেন সকলেই ফুট ওভার ব্রিজ যেন ব্যবহার করেন। তার জন্য রাস্তার ওই পাশেও সেনা সদস্য রয়েছেন এবং এই পাশেও সেনা সদস্যর পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন। তো দর্শক, আজকে মূলত বেগম খালেদা জিয়া আজকে দেশে ফিরছেন। তো এটিকে ঘিরে বা এই আগমনকে ঘিরেই মূলত আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এই সড়কে যেন যানজটের সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সেনা সদস্য, পুলিশ সদস্যরা সকাল থেকে এই এলাকায় খুব তৎপর রয়েছেন। দর্শক, আমরা একটু ওইদিকে যাব, অর্থাৎ রাস্তার ওই পারে যাব, ওখানকার অবস্থা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু দেখাই, এখান থেকে আসলে দেখাই রাস্তা পারাপার হওয়াটা একটু রিস্ক মনে করছি। যদি একটু জুম করে দেখাই, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল বিএনপির কিছু নেতাকর্মীরা আসলে 2 জন করে 3 জন করে ভিতরে গিয়েছেন, কিন্তু ওরকম দল বেঁধে মিছিল নিয়ে এরকম কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এবং এখান থেকে শুরু করে বরাবর সবসময় কিন্তু এই রাস্তায় একটা যানজট থাকে। কিন্তু বিশেষ করে এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কে যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয় এবং যারা যমুনা এবং গুলিস্তান থেকে যারা ওদিক থেকে যারা যানবাহন যে এদিকে আসছেন, তারা যেন অতি সহজে যেন আসতে পারেন, কোনো ধরনের যেন যানজটের সৃষ্টি না হয়। এবং বিশেষ করে যারা গাজীপুর থেকে, উত্তরা থেকে, আবদুল্লাপুর থেকে, টঙ্গী থেকে যারা এদিকে আসছেন, তারা যেন কোনোভাবে যানজটের মধ্যে না পড়েন, তার জন্য কিন্তু আজকে এই ব্যবস্থা সকাল থেকেই সেনা সদস্য, পুলিশ সদস্য, র্যাবের সদস্যরা পুরো এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু দেখাই, আপনাদেরকে দেখতে পাচ্ছেন মানুষজন আসলে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করেছিলেন হেঁটে, আসলে তাদেরকে কিন্তু কোনোভাবেই পারাপার হতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসলে তারা বলছেন আপনারা সকলেই ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন, ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার হন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একজনকে আসলে সেনাবাহিনী ডাক দিয়ে তাকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য বলা হচ্ছে। তো দর্শক, যতটুকু ধারণা করা হচ্ছে, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যে সড়কগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনোভাবেই নেতাকর্মীদেরকে জড়ো হতে দিবেন না সেনাবাহিনীর সদস্যরা, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। কারণ সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা এই সড়কে বা এই স্থানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং কাউকে এখানে দাঁড়াবার বা দাঁড়াতে দিচ্ছেন না সেনা সদস্যরা। সবাইকে বলছেন আপনারা সকলেই চলে যান, বিশেষ করে রাস্তা পারাপার হতে গেলেও আপনারা সকলেই ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। অর্থাৎ আজকে এসএসসি পরীক্ষা এবং গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নেতাকর্মীরা যেন কোনোভাবেই সড়কে না দাঁড়াতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা নেন এই বিষয়ে, এবং সকলেই যেন ফুটপাতে থাকেন, অর্থাৎ ফুটপাত থেকে যেন মেইন সড়কে যেন নেতাকর্মীরা না নামেন, এমনটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এবং কিন্তু দর্শক, খিলখ্যাত এবং যমুনা বিভিন্ন পয়েন্টে আসলে কিছু কিছু নেতাকর্মীরা কিন্তু ওখানে তারা বাংলাদেশের পতাকা এবং বিএনপির যে পতাকা, সেই পতাকা নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন, অর্থাৎ মেইন সড়কে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কারণ আপনারা জানেন যে আজকে এসএসসি পরীক্ষা, এবং এই এসএসসি পরীক্ষায় যেন বিশেষ করে পরীক্ষার্থীদের যেন কোনো ঝামেলা বা পরীক্ষার্থীদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য কিন্তু আজকে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে নেতাকর্মীদের উদ্দেশ্য করে কিন্তু মির্জা ফখরুল বলেছেন
সকলে যেন ফুটপাতে থাকেন এবং কেউ যেন মেন সড়কে না নামেন এবং যে মিছিল এগুলো যেন সড়কে যেন না হয়, সবাই যেন ফুটপাতে থাকেন, এই আর কি। তো দর্শক, ঠিক আছে, এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।